আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আপনাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম রেসিপি যেটা সবার খুব পছন্দের আর পছন্দের হবেই। এইভাবে রান্না করলে সবারই খুব পছন্দ হবে, ছোট বড় সবাই খুব এনজয় করে খাবে। আর এতটা মজার হয়েছিল আমার এই তরকারিটা রান্না, যা আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আসলে কতটা লোভনীয়। তো খেতে তো অসাধারণই হয়েছিল। তো কিভাবে রান্না করেছি খুব সিম্পলভাবে আমি দেখাই দেব, আর এত সহজেই রান্না করা যায়। তো যাই হোক, আমি চুলায় প্যান দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছের পেটের মাছ আছে আর দুইটা চাকা আছে। তো আমি এই মাছ দিয়েই আজকে রান্না করে দেখাবো। তো মাছগুলো আমি ব্যাক সাইডটাও চেঞ্জ করে দিচ্ছি। আর পাঙ্গাস মাছ রান্নার সময় খুব সাবধানে থাকতে হবে, কারণ এটা কিন্তু তেল ছিটে যায়। তো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। সাধারণভাবে যখন আমরা রান্না করি ঠিক আমি সেভাবেই দেখাচ্ছি। তো এইখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ হবে, বড় সাইজের দুটো পেঁয়াজ, আর 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আর হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর 2 টেবিল চামচ জিরা আর রসুন বাটা। তো আমার সব ভিডিওতেই আমি ডেসক্রিপশন বক্সে আমি সবসময়ের জন্য দিয়ে রাখি পরিমাণটা। আমি এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর অবশ্যই এই রান্নায় কিন্তু মশলা কষিয়ে নিতে হবে খুব ভালো করে। তো যাই হোক, 2-3 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর এই তেল উঠে গেছে, পরিমাণে হয়ে গেছে। তো এখন আমি কুমড়া আর 2-3টা ছোট আলু ছিল বাসায়, আর কুমড়া দিয়ে আমি রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু আগে লবণ দেই নাই, আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতোই দিব এখন, যদি কম বেশি হয় সেটা পরে টেস্ট অনুযায়ী লাগলে দেওয়া যাবে। তবে লবণ দিয়ে আমি আবারও খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি। তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে আবার সব মিশিয়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো আমি এভাবে কষিয়ে নিব। দেখুন, আমি কিন্তু মাঝে 2-1 বার নেড়ে দিয়েছি। তরকারি নেড়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন, কুমড়ো কিন্তু একেবারে গলে যায়নি, তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে দিচ্ছি, প্রায় আমি 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। কারণ সিদ্ধ হয়ে গেলে বেশি সময় লাগে না রান্না করতে, আর পানি কম দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটাও। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এই যে বলক চলে আসছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি বলক চলে আসে। জাস্ট 2-3 মিনিট টাইম লেগেছে বলক আসতে। এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিব। আর এই মাছ এইভাবে রান্না করলে অবশ্যই যখন পানিতে তরকারিতে বলক উঠায় তারপরে মাছ দিতে হবে, তাহলে তরকারির টেস্ট কিন্তু ভালো আসবে। অনেকে আছে যখনই পানি দেয় তখনই দিয়ে দেয়। তো এইভাবে আরও আমি 5-7 মিনিট রান্না করেছি। আমার তরকারি প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। কিছুক্ষণ পরে আমি চুলাটা অফ করে দেব। আমি এর মধ্যে লবণ টেস্ট করে দেখেছি, মোটামুটি পারফেক্ট আছে। তো আমি চুলার গ্যাস অফ করে দিয়েছি। তো এই দেখুন কি নাইস একটা লুকিং আসছে। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখার অনুরোধ থাকলো সবার কাছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।